আদিম মানুষ শেষ দৃশ্যে দেখা গিয়েছিল পাহাড়ে পিছনে। পরে সে তার জনগোষ্ঠীর খোঁজে জঙ্গলের গভীরে এগিয়ে চলেছে। পথের মধ্যে এসে সে দেখতে পায় সামনে একদিকে বিশাল হাতির পাল আর অন্যদিকে একটি প্রবাহমান নদী। কিন্তু সে জানত না সেই নদীতে রয়েছে কুমিরের একটি ভয়ঙ্কর দল। সে বুঝে যায় গন্তব্যে পৌঁছাতে হলে হয় তাকে হাতিদের পাশ দিয়ে যেতে হবে, নয়তো নদী পার হতে হবে। আদিম মানুষ প্রথমে সিদ্ধান্ত নেয় হাতিদের পাশ দিয়ে যাবে। হাতিরা যেন তাকে না দেখে ফেলে, তাই সে গাছের আড়ালে আড়ালে লুকিয়ে লুকিয়ে এগিয়ে যেতে থাকে। হঠাৎ এক বিশাল হাতি তার উপস্থিতি টের পায়। হাতি গর্জন করে তার দিকে দৌড়াতে শুরু করে। আদিম মানুষ ভয়ে দৌড়াতে দৌড়াতে এক বড় গাছের পেছনে লুকিয়ে পড়ে। অল্পের জন্য সে প্রাণে বেঁচে যায়। ভয় পেয়ে সে ভাবে এই পথে আর যাওয়া যাবে না, তাই সে সিদ্ধান্ত নেয় নদীপথেই যাবে। সে তখনও জানত না নদীতে রয়েছে ক্ষুধার্ত কুমিরের দল। সে নদী পার হওয়ার জন্য কাঠ আর লতা জড়িয়ে একটি ভেলা তৈরি করে। ভেলার উপর উঠে সে নদীতে নেমে পড়ে, কিন্তু নদীর ঢেউ এতটাই প্রবল ছিল যে ভেলাটি উল্টে যায়। আদিম মানুষ নদীর গভীরে পড়ে যায়। তখন সে দেখে এক বিশাল কুমির তার দিকে এগিয়ে আসছে। ভয়ে তার প্রাণ ওষ্ঠাগত। ঠিক তখনই সে দেখতে পায় নদীর পাশের একটি গাছে ঝুলে থাকা একটি মজবুত লতা। সে লতাটি ধরে টেনে নিজেকে নদী থেকে ওপরে তোলে। অল্পের জন্য সে আবারও বেঁচে যায়। নদী পার হয়ে কিছু দূর যাওয়ার পর তার প্রচণ্ড ক্ষুধা লাগে। সে চারপাশে নজর দেয় শিকারের খোঁজে। অবশেষে সে দেখতে পায় একটি বন্য মহিষ জঙ্গলের পাশে ঘুরে বেড়াচ্ছে। আদিম মানুষ তার নিজ হাতে বানানো তীরধনুক দিয়ে মহিষটিকে শিকার করে। সে গাছের শুকনো ডাল কুড়িয়ে আগুন জ্বালে এবং মাংস পুড়িয়ে খায়। তার ক্ষুধা কিছুটা মেটে, তবুও সে হাল ছাড়ে না। সে জানে কোথাও না কোথাও তার হারানো জনগোষ্ঠী অপেক্ষা করছে। নতুন আশার আলো নিয়ে সে আবারও গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলে।